ফিনল্যান্ড গভর্নমেন্টের নতুন প্রজেক্টের আওতায় ২৭,০০০-এর বেশি ইন্টারন্যাশনাল ওয়ার্কার ফিনল্যান্ডে বৈধভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমে একজন ইন্টারন্যাশনাল ওয়ার্কার শুধুমাত্র ৫৯০ ইউরো খরচ করে বৈধভাবে ফিনল্যান্ডে কাজ করার সুযোগ পাচ্ছে। ফিনল্যান্ড ইমিগ্রেশন এর ওয়েবসাইটে ৫ বছর মেয়াদী টাইপ ডি ভিসার আবেদন প্রসেস সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রেসিডেন্ট পারমিট অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সহ যাবতীয় আবেদন তাদের এই ওয়েবসাইটেই করতে হবে। তাই আপনারা যারা নিজে সরকারি খরচে কোনো ইউরোপিয়ান দেশে যেতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফিনল্যান্ডের এই প্রজেক্টের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনাকে প্রথমত এমপ্লয়ি রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য আপনি গুগলে এমপ্লয়ি রেসিডেন্ট পারমিট ফিনল্যান্ড লিখে সার্চ দিবেন। তাদের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি বিস্তারিত সকল ইনফরমেশনই পড়ে নেবেন, অথবা আপনি এখান থেকে পেজটাকে ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। যখন আপনি এই রেসিডেন্ট পারমিটের আবেদন করবেন, তখন আপনাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের প্রুফটাও দেখাতে হবে, যার অর্থ হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই আবেদন প্রসেসটি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। প্রসেসিং টাইমে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন প্রসেসিং টাইম রাখা হয়েছে অনলি 1 মান্থ। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পাওয়ার পরে আপনি যখন রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাকে ৫৯০ ইউরো দিতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট ভিসা ফি ৫৯০ ইউরো। দেন প্রতি বছর আপনি যখন এই ভিসাটাকে এক্সটেন্ড করবেন, তখন আপনার খরচ হবে ১৭০ ইউরো করে। You can apply for a D visa at the same time as you apply for a resident permit, অর্থাৎ আপনি টাইপ ডি ভিসা এবং রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশন একসাথে করতে পারবেন। এখানে আপনি রিকোয়ারমেন্ট যদি দেখেন, ইউ হ্যাভ ফাউন্ড আ জব, অর্থাৎ আপনাকে একটি জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। দেন কি ডকুমেন্ট প্রয়োজন হবে তা এখানে দেখতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে কিভাবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের জন্য আবেদন করবেন তা দেখিয়ে দিচ্ছি। ফিনল্যান্ডে হাই ডিমান্ড জবগুলোর মধ্যে রয়েছে হেলথ কেয়ার, আইটি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং সেক্টর, কনস্ট্রাকশন, ওয়্যারহাউজিং, হসপিটালিটি অ্যান্ড ক্লিনিং সেক্টর। এছাড়া আরও অনেক ধরনের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের জন্য আপনি বিভিন্ন ওয়েতে অ্যাপ্লিকেশন করতে পারেন, লাইক জব সাইটগুলোতে গিয়ে জব ভ্যাকেন্সিসগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এগুলো হচ্ছে ফিনল্যান্ডের টপ জব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটগুলোর মধ্যে গিয়ে আপনার জব অনুযায়ী জব ভ্যাকেন্সিগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে আপনি আপনার সেক্টরে যে টপ কোম্পানিগুলো রয়েছে যারা ইন্টারন্যাশনাল ওয়ার্কারদেরকে রিক্রুট করে থাকে, তাদের কাছে আপনি আপনার সিভি এবং কভার লেটার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। দুইটা মেথডই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি আপনাদেরকে জব ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন তা দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এই ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন। এটা ফিনিশ গভর্নমেন্টের অফিসিয়াল জব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি আপনার জব সেক্টর অনুযায়ী জব সার্চ করবেন। ফর এক্সাম্পল, আমি একজন এগ্রিকালচার ওয়ার্কার, তাহলে আমি এখানে এগ্রিকালচার লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার সেক্টরে ১০০-টির উপরে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। লাইক এখানে রয়েছে স্ট্রবেরি ফার্ম ম্যানেজার, দেন এখানে রয়েছে এগ্রিকালচার ওয়ার্কার, দেন ট্র্যাক্টর ড্রাইভার রয়েছে, এগ্রিকালচার ওয়ার্কার, দেন ফার্ম ওয়ার্কার। সো আপনি যে জবে অ্যাপ্লিকেশন করবেন ওই জবটির মধ্যে ক্লিক করবেন। ফর এক্সাম্পল, আমি এখানে স্ট্রবেরি ফার্ম ম্যানেজারের উপর অ্যাপ্লিকেশন করব, তাই আমি এখানে স্ট্রবেরি ফার্ম ম্যানেজারের উপর ক্লিক করব। এখানে আসার পরে আপনি জব লোকেশন, কোম্পানি নেম এবং ডিসক্রিপশন অবশ্যই পড়ে নেবেন। নিচের দিকে আসলে অ্যাপ্লিকেশন ডিটেলসে দেখুন ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে বলেছে তারা। নিচে হায়ারিং ম্যানেজারের ইমেল দেওয়া হয়েছে, আপনি এই ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করবেন। আবেদন করার ক্ষেত্রে আপনার প্রথমত প্রয়োজন হবে একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিভি অথবা ইউরোপাল সিভি, একটা কভার লেটার এবং একটা অ্যাপ্লিকেশন ইমেল। এগুলো কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ডোন্ট ওয়ারি। বাট সবার আগে এখানে নোটিস করেন অনেক জবের ক্ষেত্রে দেখা যাবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে। লাইক এখানে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজটা রয়েছে ফিনিশ। আপনাকে হায়ারিং ম্যানেজারকে কনভিন্স করতে হবে যাতে করে তিনি আপনাকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে রিজেক্ট না করে দেয়। এর জন্য আপনি আপনার ইমেলে এই লেখাটি অবশ্যই উল্লেখ করে দিবেন। এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে সিম্পলি এই কথাই লেখা হয়েছে যে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানেন না, বাট আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দক্ষ, এবং অন্য ইনফরমেশনগুলো দেওয়া হয় এই টেমপ্লেটটির মধ্যে। এবং আরেকটা জিনিস নোট করবেন, এখানে যদি পার্ট টাইম জব লেখা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন না, কারণ পার্ট টাইম জবের জন্য স্পন্সরশিপ প্রোভাইড করা হবে না।
আপনি আপনার সিভি এবং কভার লেটার নিয়ে অ্যাপ্লিকেশন শুরু করে দিবেন। এই ইমেলটির মধ্যে আপনি একটি ইমেল সেন্ড করবেন। এখানে ক্লিক করে ধরে রাখলেই জিমেইল লেখাটি চলে আসবে। প্রথমে এখান থেকে আপনি আপনার সিভিটা আপলোড করে দিবেন এবং কভার লেটারটাও আপলোড করে দিবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে এখানে একটা ফর্মাল ইমেল লিখতে হবে। আমি এখানে একটা ফর্মাল ইমেল লিখে দিয়েছি। আমি এই টেমপ্লেটটাও আপনাদেরকে দিয়ে দেব। আপনারা আপনাদের অ্যাকর্ডিং টু এটা মডিফাই করে নেবেন। এবং এখানে অবশ্যই আপনি এই লেখাটা উল্লেখ করে দিবেন, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। দেন এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এখানে একটা জবে অ্যাপ্লিকেশন করলে হবে না, আপনাকে অনেকগুলো জবে অ্যাপ্লিকেশন করতে হবে। এছাড়াও যারা এগ্রিকালচার সেক্টরে সিজনাল অ্যাপ্লিকেশন করতে চান তারা এই ওয়েবসাইটটির মধ্যে এসে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে অনেকগুলো সিজনাল জব পেয়ে যাবেন। দেন এখানে আরেকটা ওয়েবসাইট রয়েছে ওয়ার্ক ইন ফিনল্যান্ড। এটাও ফিনল্যান্ড গভর্নমেন্টের একটা জব পোর্টাল। এছাড়া এই ওয়েবসাইটটির মধ্যে এসেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের সব জবই পেয়ে যাবেন। এটি হচ্ছে ফিনিশ রিক্রুটিং এজেন্সি। এখানেও আপনারা অনেকগুলো জব পেয়ে যাবেন। নেক্সট, ফিনল্যান্ডের কোম্পানির থ্রুতে অ্যাপ্লিকেশন করার জন্য ফিনল্যান্ডের যে টপ কোম্পানিগুলো রয়েছে আপনার সেক্টরে তাদের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই ক্ষেত্রে আপনার সেক্টরের কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশন বক্সে বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলো দিয়ে দেওয়ার জন্য, লাইক এগ্রিকালচার, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার এবং অন্য কিছু সেক্টরের কোম্পানি আমি দিয়ে দেব। এছাড়া আপনার সেক্টরের যদি কোম্পানিগুলো আপনি খুঁজে না পান তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাকে প্রোভাইড করে দিব। আপনি কোম্পানির নামটি সিম্পলি এখানে কপি করে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইটে আসার পর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনি এখানে তাদের ক্যারিয়ার পেজ পেয়ে যাবেন। দেন আপনি এই ক্যারিয়ার পেজে ক্লিক করবেন। ক্যারিয়ার পেজে আসার পর আপনি তাদের জব সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশনই পড়ে নেবেন। এছাড়া তাদের যদি ইন্ডিভিজুয়ালি জব পোর্টাল থাকে দেন আপনি ওই জব পোর্টালে গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন। অথবা আপনি এখানে তাদের হায়ারিং ম্যানেজারের ইমেলটা পেয়ে যাবেন। এই ইমেলের মধ্যেও আপনি আপনার সিভি এবং কভার লেটারটা সেন্ড করে দিতে পারেন। এছাড়া আপনি যদি এখানে ক্যারিয়ার পেজ না পান তাহলে আপনি 3 ডটে ক্লিক করে কন্ট্যাক্ট ডিটেলসে চলে যাবেন। দেন ওখানে আপনি তাদের ইমেল আইডি পেয়ে যাবেন। ওই ইমেলের মধ্যে আপনি আপনার সিভি এবং কভার লেটারটি সেন্ড করে দিবেন। সিভি তৈরি করার ক্ষেত্রে আপনারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি ইউরোপাস সিভিটি ইউজ করতে পারেন। ইউরোপাস সিভিটি তৈরি করার জন্য আপনি গুগলে ইউরোপাস সিভি লিখে সার্চ করবেন। দেন এখান থেকে আপনি ইউরোপাস সিভিটি মেক করতে পারবেন। এখানে আপনি আপনার ডিটেলসগুলো ফিল আপ করে দেন এখান থেকে এভাবে ডাউনলোড করে নিতে পারেন। এই সিভিটি তৈরি করার ক্ষেত্রে প্রথমে এখানে আপনি আপনার নাম এবং আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন। দেন এখান থেকে আপনি আপনার পিকচার দিবেন। এরপরে এখান থেকে অ্যাবাউট মি সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ আপনার যতগুলো এক্সপিরিয়েন্স রয়েছে এবং অ্যাচিভমেন্ট রয়েছে সবগুলোর একটা সামারি করে দিবেন। নিচে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনটা থাকবে। এখানে আপনার যতগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সবগুলো দিবেন। এখানে কোম্পানির নেমগুলো দিবেন প্লাস আপনার ডিউরেশন অফ ওয়ার্ক, দেন রেসপন্সিবিলিটিসগুলো দিবেন। নিচে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো মেনশন করে দিবেন প্লাস কোনো ট্রেনিং অথবা কোর্স করা থাকলে এটাও মেনশন করে দিবেন। দেন নিচে আপনার এডিশনাল কিছু ইনফরমেশন দিবেন লাইক আপনার হবি, ইন্টারেস্ট, এডিশনাল ইনফরমেশন, স্কিল এগুলো। এবং নিচে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা মেনশন করবেন। এখানে ইংলিশ স্কিলটা মেনশন করতে হবে। এই ওয়েবসাইটটির মধ্যে এসে আপনি এই সিভিটি তৈরি করতে পারেন। এরপরেও যদি আপনি সিভি তৈরি করতে না পারেন অথবা আপনার কাছে কমপ্লিকেটেড মনে হয় তাহলে আপনি কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও নক দিতে পারেন। এখানে আমাদের প্রফেশনাল অ্যাডমিনের রয়েছে যারা আপনাকে একটু প্রফেশনাল সিভি এবং কভার লেটার তৈরি করে দিবে। কভার লেটার তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনি হায়ারিং ম্যানেজারকে অ্যাড্রেস করে এখানে আপনি প্রথমে কোন জবের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন তা দিবেন। ওই জব রিলেটেড আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে অথবা কি স্কিল রয়েছে এগুলো মেনশন করবেন। নিচে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা মেনশন করে দিবেন। এভাবে যখন আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবেন বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে রেসপন্স করা হবে এবং আপনার থেকে একটা শর্ট ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউতে জাস্ট আপনাকে জব রিলেটেড কিছু ইজি কোশ্চেন করা হবে। দেন ইন্টারভিউ স্টেপে আপনি যখন সিলেক্টেড হবেন তখন এই কোম্পানিগুলো আপনাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট প্রোভাইড করবে। এখানে আপনি যে কোম্পানি থেকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পাবেন এই কোম্পানিটি যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হয়, যেমন একটু আগে আমি আপনাদেরকে যে কোম্পানিটি দেখিয়েছি এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটি ফিনল্যান্ড, লাটভিয়া, স্পেন, পোল্যান্ড এবং অন্য জায়গাতেও অপারেট করতেছে। এবং আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে জব কন্ট্রাক্ট পান তখন তারা আপনাকে অ্যাকোমোডেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশনও সম্পূর্ণ করে দেবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাদের সকল খরচ বহন করে থাকে।
এবং এই কোম্পানিটি যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি না হয়, অর্থাৎ শুধুমাত্র ফিনল্যান্ডে অপারেট করে, তাহলে এই কোম্পানিটি হয়তো আপনাকে রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশন করে দিবে। দেন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের খরচ বহন করতে হবে। বাট সবগুলো কোম্পানিতেই তাদের নিজস্ব ইমিগ্রেশন লয়ার রয়েছে, তাই এই প্রসেসিংয়ে তারা আপনাকে সর্বোচ্চ পরিমাণে গাইডলাইন দিয়ে থাকবে। এছাড়া আপনার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, ভিসা নেভিগেটর সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের টিম আপনাকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করবে উইদাউট এনি কস্ট। যখন আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেয়ে যাবেন, তখন আপনাকে রেসিডেন্ট পারমিট এবং টাইপ ডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। দুইটা অ্যাপ্লিকেশনই আপনি একসাথে করতে পারেন। আপনি গুগলে টাইপ ডি ভিসা ফিনল্যান্ড লিখে সার্চ দিলেই তাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে হাউ টু অ্যাপ্লাইতে গেলে দেখতে পারবেন প্রথমে আপনাকে এখানে ডি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ডি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে একটা আইডি খুলে ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে হবে। দেন যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করবেন, এর পরবর্তীতে আপনাকে বিএফএস গ্লোবালের মাধ্যমে ফিনল্যান্ড এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেন ওখানে গিয়ে আপনাকে আপনার পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে এবং পাসপোর্ট জমা দেওয়ার কিছুদিন পরে আপনাকে আপনার ভিসাটা দিয়ে দেওয়া হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।